শেষ সময়ে চায়নাতে 2025 মার্চ ইনটেকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে কিনা এবং সুযোগ থাকলেও কেমন ধরনের স্কলারশিপে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে এবং সেই স্কলারশিপগুলো কেমন, এবং আমি চায়নাতে মার্চ ইনটেক নির্বাচন করার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখবো, স্কলারশিপ নাকি ইউনিভার্সিটি, এবং সাথে কি কি সাবজেক্টে খুব ভালোভাবে স্কলারশিপ সহ পড়াশোনা করা সম্ভব। এই সময়ে বাংলাদেশ থেকে কারা কারা এই মার্চ ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মার্চ ইনটেকে নর্মালি আমরা শেষ পর্যায়ে এসেছি এবং এই মার্চ ইনটেকে অনেক বেশি স্টুডেন্ট আমরা পেয়েছি যারা চায়নাতে অ্যাপ্লিকেশন করেছে এবং অলরেডি অনেক শিক্ষার্থী জেডব্লিউ অ্যাডমিশন এবং ভিসা অলরেডি পেয়ে গিয়েছে। বাট এখনও কিন্তু মার্চ ইনটেক শেষ হয়নি, এখনও মার্চ ইনটেকে কিন্তু চায়নাতে পড়াশোনা করার সুযোগ আছে। এখন চায়নাতে মার্চ ইনটেকে এত ক্রাউড কেন, এই বছর এত ক্রাউড বেশি বা 25 সালের জন্য ক্রাউড বেশি কেন? কারণ আমরা জানি 2025 সেপ্টেম্বর ইনটেকে অ্যাডমিশন স্কলারশিপ নেওয়ার লাইক টপ ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং সেই এন্ট্রান্স এক্সামে পাশ করার পরেই কিন্তু আপনি স্কলারশিপ সহ অ্যাডমিশন নিতে পারবেন। যদি আপনি সেখানে পাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটাই হবে না এবং দেখা যাচ্ছে কি আপনাকে তখন পেমেন্ট করে পড়তে হচ্ছে। আসলে এই কারণে বেসিক্যালি চায়নাতে সেপ্টেম্বর না মার্চ ইনটেকটাকেই সব থেকে বেশি স্টুডেন্ট এবার পছন্দ করেছে এবং সব থেকে বেশি অ্যাপ্লিকেশন এই ইনটেকে হচ্ছে। তো যেহেতু হচ্ছে, তো সেখানে আসলে কেমন কেমন সুযোগ ছিল, কি কি সুবিধা ছিল বা শিক্ষার্থীগুলো কি কি সুবিধা পেয়েছে। নর্মালি মার্চ ইনটেকে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অথবা ডিরেক্ট মেজর অ্যাডমিশনের সুযোগ ছিল এবং এখানে যে স্কলারশিপগুলো ছিল সেটা প্রথমে ছিল টিউশন হোস্টেল দুইটাই ফ্রি ছিল। এইটার বাইরে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছরে 30 থেকে 50,000 টাকা, এবং এইটার বাইরে ছিল কিন্তু পার্শিয়াল স্কলারশিপ যেগুলো টোটালি আনকন্ডিশনাল। আমরা সবাই কিন্তু জানি যে চাইনাতে স্কলারশিপের থেকেও কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস স্কলারশিপ কন্ডিশন। তো মার্চ ইনটেকে এমন অনেক ভার্সিটি ছিল যেগুলো কন্ডিশন খুবই ভালো ছিল এবং এখানে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ছিল। ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা ব্যারিয়ার চায়না প্রেক্ষাপটে। তো অনেক শিক্ষার্থী যারা 6 মান্থ ল্যাঙ্গুয়েজ কোর্স করবে, সেপ্টেম্বর থেকে মেইন কোর্স শুরু করবে, তারাও কিন্তু এটা নির্বাচন করেছে। তো ল্যাঙ্গুয়েজ 6 মান্থে তারা মোটামুটি একটা দক্ষতা অর্জন করেই কিন্তু মেইন কোর্সে রান করবে। তো সেখানে তারা কিন্তু খুব টপ ইউনিভার্সিটি পেয়েছে যেখানে কোনো রকম এন্ট্রান্স এক্সাম, কোনো রকম ইন্টারভিউ, আইএলটিএস ডুওলিঙ্গো বাদে। এইটার বাইরেও এখনও কিছু স্কলারশিপ আছে এবং সেটা অল্প সিট যেখানে আছে। চাইলে আপনি ফুল ফ্রিতে আবেদন করতে পারবেন, পার্শিয়াল আবেদন করতে পারবেন, বাট সব থেকে বেশি সিট এখন অ্যাভেলেবেল আছে পার্শিয়াল স্কলারশিপ যেখানে ডিরেক্ট মেজর। অনেক শিক্ষার্থী আছে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম খুব একটা করতে চাচ্ছে না কারণ তাদের রেজাল্ট একটু লো। তো তারা জানে যে তারা সেপ্টেম্বর ইনটেকে খুব একটা ভালো স্কলারশিপ পাবে না, লাইক পেমেন্ট করে পড়তে হবে, সেটা অনেক বড় একটা অঙ্কের, আবার তাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো সব কিছু আনসার্টেন জিনিস বা সব কিছু বাজেটের বাইরে, সেক্ষেত্রে তারা কী করছে, যাদের প্রোফাইল লো তারা কিন্তু সেপ্টেম্বর না মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরকে তারা কিন্তু প্রাধান্য দিচ্ছে। কারণ মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে আপনি চাইলে শুধুমাত্র 6,000 RMB, লাইক 5 থেকে 6,000 RMBতে আপনি কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের টাকা সেটা 90 থেকে 1,05,000 টাকা, যেটার আন্ডারে টিউশন ও হোস্টেল দুইটা ফিজে কাভার হচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি আনকন্ডিশনাল স্কলারশিপ। লাইক আপনি খারাপ করলে স্কলারশিপ ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই, বাট ভালো করলে স্কলারশিপ বা টাকার অঙ্ক কমার সুযোগ আছে, স্কলারশিপ বেশি পাওয়ার সুযোগ আছে। দ্যাট মিনস এই যে রেশিওগুলো চিন্তা করে এক একজনের জন্য এক এক রকম সুবিধা। তো মার্চ থেকে যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তারা অলরেডি পেপারস পেয়ে গিয়েছে। অনেক শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বে আছে যে তারা কী করবে, মার্চ নাকি সেপ্টেম্বর। বাট আমি বলবো যদি আপনার প্রোফাইল লো থাকে, যদি আপনি এন্ট্রান্স এক্সামে ভয় পান, যদি আইএলটিএস ডুওলিঙ্গো না থাকে, যদি আপনি কনফার্মেশন চান অ্যাডমিশনের, তাহলে কিন্তু অলওয়েজ মার্চ ইনটেক বেটার। সেপ্টেম্বরে বেশি অ্যাপ্লিকেশন হয়, কম্পিটিশন বেশি থাকে, অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে। ইভেন চায়নাতে 25 সেপ্টেম্বরে অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে। অনেক ইউনিভার্সিটি সামনে আসবে যাদেরকে ডিপোজিট করতে হবে আপনাকে অ্যাডমিশন লেটারের পরে, লাইক সেটা হতে পারে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা বা তার বেশি। ইভেন এই টাকাটা আপনি যাওয়ার পরে ব্যাক দিতেও পারে, নাও পারে, ডিপেন্ড অন ইউনিভার্সিটি। অনেক ভার্সিটি আসবে ফার্স্ট ইয়ার পড়াশোনা করার শেষে আপনাকে ডিপোজিট করে রাখতে হবে টাকা, দেন স্কলারশিপ পাওয়ার পর টাকার অঙ্কটা কমবে বা বাড়বে। অনেক ভার্সিটি আসবে অ্যাপ্লাই করতে পারবেন বাট অ্যাডমিশন হবে না, কেন এখানে এন্ট্রি রিকোয়ারমেন্ট অনেক হাই প্লাস এন্ট্রান্স এক্সাম হবে এবং দিন শেষে আপনি নিজে ভার্সিটি স্কলারশিপ কোনোটাই নির্বাচন করতে পারবেন না। তো এইসবের ভয়ে অনেক শিক্ষার্থী যারা মার্কসকে নির্বাচন করছে। তো আপনি যদি মনে করেন আপনি চায়নাতে মার্কস ইনটেক যেতে চান বা যেতে আগ্রহী, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডাবল কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।